জামায়াতে ইসলামীর আমিন নিজের এমপিকে থাপ্পড় মেরেছেন, এটা আর গুজব নয়, ভিডিও প্রমাণ। সচিবালয়ের দিকে মিছিল যাচ্ছিল, পুলিশ বাধা দিল, আমির শান্ত থাকার আহ্বান জানালেন, কিন্তু শফিকুল ইসলাম মাসুদ হাতের ইশারায় কর্মীদের উস্কে দিয়েই যাচ্ছিলেন। আমির বারবার নিষেধ করলেন, মাসুদ থামলেন না। তারপর যা হলো তার জামায়াতের ভাবমূর্তির জন্য মারাত্মক। শফিকুর রহমান নিজেই এগিয়ে গিয়ে মাসুদকে ধাক্কা দিয়ে গালে মারলেন। উপস্থিত সবাই স্তব্ধ। আওয়ামী লীগ বিএনপির মধ্যে এমন দৃশ্য আগেও দেখা গেছে, কিন্তু জামায়াতের আমির? এটা অকল্পনীয় ছিল। দল এখনো নীরব, শুধু পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে সরে গেছেন। এই থাপ শুধু একজন এমপির গালে পড়েনি, জামায়াতের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের দুর্বলতাকেও প্রকাশ করে দিয়েছে। জানা যায়, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া তথাকথিত ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল 11 দলীয় ঐক্যজোট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিলটি সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করে। শুরু হয় ধাক্কাধাক্কি, উত্তেজনার স্লোগানে মুখর এক অস্থির পরিস্থিতি। কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষের চেয়েও বড় আলোচনার জন্ম দেয় এমন একটি ঘটনা, যা খুব কম মানুষই কল্পনা করেছিলেন। পুলিশ ব্যারিকেড দেওয়ার পর সামনে সারিতে থাকা নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে থাকেন। একদিকে পুলিশের ধাক্কা, অন্যদিকে উত্তেজিত কর্মীদের চাপ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ সময় ডাক্তার শফিকুর রহমান সামনের সারিতে এসে বারবার নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি হাত তুলে পেছনে সরে যেতে এবং কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখার নির্দেশ দেন। কিন্তু ঘটনাস্থলে থাকা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ঠিক সেই সময় সামনের সারিতে অবস্থান করা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ নেতাকর্মীদের উদ্দেশ্যে হাতের ইশারা করতে থাকেন। অভিযোগ অনুযায়ী তিনি কর্মীদের আরও সামনে এগিয়ে যেতে এবং আন্দোলন চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছিলেন। আমির কয়েকবার তাকে থামতে ইশারা করেন, কিন্তু উত্তেজনার মধ্যে সেই নির্দেশ কার্যকর হয়নি। এরপর হঠাৎ করেই ডাক্তার শফিকুর রহমান দ্রুত সামনে এগিয়ে যান। প্রথমে তিনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে জোরে ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার পরপরই সবার সামনে তার গালে একটি থাপ্পড় মারেন। ভিডিওতে দেখা যায়, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে আশপাশে থাকা নেতাকর্মী, পুলিশ সদস্য, এমনকি উপস্থিত সাংবাদিকরাও কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। ঘটনার কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন দিক থেকে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি আলোচনায় আসে এই প্রশ্ন, জামায়াতের মতো কঠোর সাংগঠনিক শৃঙ্খলার জন্য পরিচিত একটি দলের সর্বোচ্চ নেতা কি কারণে প্রকাশ্যে নিজের দলের একজন সংসদ সদস্যের ওপর শারীরিকভাবে ক্ষুব্ধ হলেন? অনেকেই এটিকে শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে নেতৃত্বের কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার সমালোচকদের একাংশ বলছেন, এমন প্রকাশ্য আচরণ দলের অভ্যন্তরীণ সমন্বয় ও নেতৃত্বের ধরন নিয়েও প্রশ্ন তৈরি করেছে। ঘটনার পর কর্মসূচি আর দীর্ঘায়িত হয়নি, নেতারা ধীরে ধীরে স্থান ত্যাগ করেন। পরে ডাক্তার শফিকুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, সেপ্টেম্বর ও অক্টোবরে দেশের 4টি বিভাগে লং মার্চ এবং নভেম্বরে ঢাকায় একটি বড় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চললেও এ পর্যন্ত দলটির পক্ষ থেকে প্রকাশ্য থাপ্পড়ের ঘটনাটি নিয়ে কোনো বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এই একটি থাপ্পড় তাই শুধু তাৎক্ষণিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবেই নয়, বরং জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং রাজনৈতিক সংস্কৃতি নিয়ে নতুন বিতর্কেরও জন্ম দিয়েছে।